প্রথমে আমরা যে কাজটা করব, নিউ কোন মেনুর অধীনে থাকে, ফাইল থেকে আমাদের এখানে নিউ আছে, এখানে নিউ, এই নিউ এর কাজ হচ্ছে নতুন ডকুমেন্ট খোলা। আমি যদি চাই যে এরকম আমি আরেকটা ডকুমেন্ট খুলবো, আমি যে ডকুমেন্ট খুলছি আমি আরেকটা ডকুমেন্ট খুলবো, সেক্ষেত্রে আমি আরেকটা ডকুমেন্ট খুলতে পারি। আমরা ফাইল থেকে নিউ ক্লিক দিয়ে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক থাকা অবস্থায় আমরা এখানে ক্রিয়েট দিব, তাহলে আরেকটা ডকুমেন্ট খুলে যাবে। তাহলে আমরা কিভাবে বলবো ডকুমেন্ট খুলে গেছে? এখানে টাস্ক বারে মাউস পয়েন্টার নিচে এসে এখানে টাস্ক বারে দেখা যাবে। প্রথম হচ্ছে এটা, দ্বিতীয় হচ্ছে এইটা। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা ডকুমেন্ট খুললাম। একটা এটা, দ্বিতীয়টা হচ্ছে এটা। আমরা যদি মনে করি কিবোর্ড দিয়ে একটা নতুন ডকুমেন্ট খুলবো, তাহলে সেটা কিভাবে হবে? কিবোর্ডের কন্ট্রোল বাটন চাপ দিয়ে এন ক্লিক দিতে হবে, কিবোর্ডে এন প্রেস করতে হবে, এন দিলে আরেকটা খুলে যাবে। ক্লিক দিলাম, খুলে গেছে। 1 2 3 তিনটা খুলে গেছে। তাই বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা ডকুমেন্ট খুলতে পারি। এখন আমরা যে কাজটা দেখাবো, ফাইল থেকে ওপেন, এই যে ওপেনের কাজ হচ্ছে কি, সেভ কিছু ডকুমেন্ট, অর্থাৎ ওপেনের কাজ হচ্ছে খোলা। আমাদের ভিতরে যদি কোনো কিছু ফাইল বা ডকুমেন্ট থাকে, তাহলে আমরা দ্রুত ওই জিনিসটা খুঁজে বের করব, আর বের করার নাম হচ্ছে ওপেন। তাহলে ওপেনে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের ফাইল কোথায় আছে, মনে করি আমাদের ডেস্কটপে ফাইল, ডেস্কটপে ক্লিক দিয়ে আমাদের এখানে টানতে হবে। মনে করি এটা আমাদের একটা ফাইল, এই ফাইলটা সেভ আছে, মনে করি এই ফাইলটা আমাদের সেভ আছে। তাহলে এখানে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার ওপেন দিব, তাহলে আমাদের সামনে চলে আসবে ওপেন, এই যে ফাইলটা চলে আসলো। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা ওপেন করব। আমি যদি চাই যে না আমি কিবোর্ড দিয়ে করব, ওপেন করব, তাহলে কিভাবে? কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে কিবোর্ডের ও বাটন প্রেস করতে হবে, কন্ট্রোল ও দিলে ওপেন চলে আসবে, ওপেনের বক্স অর্থাৎ ডায়লগ বক্স চলে আসবে। তখন আমরা এই কিবোর্ড দিয়ে করতে পারি। তখন আমরা মনে করি ডেস্কটপ আছে, ডেস্কটপে ক্লিক দিয়ে আমরা ফাইল নিতে পারি। যদি মনে করি না আমাদের ড্রাইভে আছে, তাহলে ড্রাইভে ক্লিক দিয়ে আমাদের কোথায় আছে, মনে করি যে কোনো একটা ফাইল আছে, এরপর যেটা শুধু ওপেন দিব, চলে আসবে সামনে। এখানে আমাদের নাই, যদি মনে করি আমাদের এই ফাইলটা আছে, এতে ক্লিক দিলাম, নিউ থেকে ওপেন, এখানে আরেকটা ফাইল চলে আসলো। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ওপেন করলাম। তাহলে ওপেনের কাজ হচ্ছে কি, সেভকৃত ডকুমেন্ট খোঁজা এবং খোলা। তাহলে যে কোনো ফাইল, আবার ফাইল থেকে ওপেনে ক্লিক দিব। তাহলে ওপেনের কাজ হচ্ছে যে কোনো জিনিস, অর্থাৎ যে কোনো ফাইল, সেভকৃত ফাইল বা ডকুমেন্ট খোঁজাই হচ্ছে ওপেনের কাজ। তাহলে এখানে ওপেন ক্লিক দিলেই সামনে চলে আসবে। তারপর আমরা যে জিনিসটা শেখাবো, ওপেন গেল, নিউ গেল, ওপেন গেল। তারপর আমরা যে জিনিসটা দেখাবো, ক্লোজের কাজটা কি? ক্লোজের কাজটা হচ্ছে ফাইল ক্লোজ, অর্থাৎ আমি বলছি নিউ, ওপেন, ক্লোজ। অর্থাৎ আমাদের নিউ শিখলাম, আমরা ওপেন শিখলাম, এখন ক্লোজ শিখবো। ক্লোজের কাজটা কি? ক্লোজের কাজ হচ্ছে কি, পেজের যে পৃষ্ঠাটা আছে অর্থাৎ ডকুমেন্টের যে পৃষ্ঠাটা আছে সেটাকে ক্লোজ করে দেওয়া, অর্থাৎ ডকুমেন্টের পৃষ্ঠাকে ক্লোজ করে দেওয়া। তাহলে কিভাবে দিব আমরা? ফাইল থেকে এই যে ক্লোজে ক্লিক দিলে ফাইলটা বন্ধ হয়ে যাবে বা ফাইল থাকবে না, ডকুমেন্টের পেজটা আউট হয়ে যাবে। তারপরে যে কাজটা করব, আমরা মনে করি যে আমরা একটা ফাইল বা ডকুমেন্ট নিয়ে আসব, সেটা কিভাবে? এবং আবার যে আমি চাই যে কিবোর্ড দিয়ে নিয়ে আসবো, কিবোর্ডে কন্ট্রোল দিয়ে এন বাটন প্রেস করলে, ক্লিক দিলে আবার চলে আসবে, নতুন ডকুমেন্ট চলে আসবে। তারপর যে কাজটা করব, আমি নিউ এর শর্টকাট কি তোমাদের দেখালাম। নিউ এর শর্টকাট কিবোর্ড হচ্ছে কন্ট্রোল এন,
এবং হচ্ছে ওপেনের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ও, এবং ক্লোজের কিবোর্ড কমান্ড কি সেটা দেখাবো। ক্লোজের কিবোর্ড কমান্ড হচ্ছে কিবোর্ড দিয়ে করব কন্ট্রোল প্লাস ডাব্লিউ, কন্ট্রোল চাপ দিয়ে ডাব্লিউ ক্লিক দিলেই ক্লোজ হয়ে যাবে। আবার নিয়ে আসবো কন্ট্রোল এন দিয়ে, আবার নিয়ে আসবো। কি তোমরা বুঝতে পেরেছো? আবার যদি কিবোর্ডে চাপ দিয়ে কন্ট্রোল F4 আবার দিব, তাও হবে। আবার কন্ট্রোল এন দিলেও হবে। নতুন ডকুমেন্ট নিয়ে আসলাম। তাহলে বন্ধু তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা নিউ ওপেন ক্লোজের কাজটা করলাম। যদি তোমাদের এই প্রোগ্রামটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার দিবে। আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আরো দেখাবো। এরকম পর্যায়ক্রমে এগুলো এক একটা কমান্ড, মাইক্রোসফট ওয়ার্ডের যেগুলো কমান্ড আছে আমি তোমাদের সবগুলো তোমাদের এই সুন্দরভাবে এভাবে উপস্থাপন করব। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার দিবে, এবং এরকম যতগুলো কমান্ড আছে মাইক্রোসফট ওয়ার্ডের আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের আমি সব শেখাবো। আমার পাশে থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।